হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কলিজা রান্না করে দেখাবো। কলিজা তো আমরা কম বেশি সবাই রান্না করে খাই। কিন্তু আজ আমি আমার মায়ের রেসিপি ফলো করে রান্না করে দেখাচ্ছি। কি যে অসাধারণ! আমার মা কুরবানি ঈদে কুরবানির মাংস রান্না ছাড়াও সেদিনই টাটকা কলিজা ভুনা করেন। তো মাংস বাদ দিয়ে আমাদের মধ্যে কলিজা নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। সবাই আলাদা আলাদা বাটিতে কলিজা নিয়ে খাওয়া শুরু করি। গল্প বলতে গিয়ে রান্নার কথা ভুলেই গেলাম। আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। আজ আমি কলিজা রান্নার জন্য নিয়েছি ১ কেজি গরুর কলিজা এবং সাথে গুর্দাও আছে। আর আমি এভাবে কেটে নিয়েছি। কলিজা রান্নায় ব্যবহারের জন্য আমি নিয়েছি মেথি, লবঙ্গ, দারুচিনি, এলাচ, গোলমরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং তেল তো আছেই। প্রথমে আমি কলিজা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি প্যান গরম করে তাতে ৬-৭ টেবিল চামচ তেল গরম করে নিলাম। এবার আমি তেলের মধ্যে ১ চা চামচ মেথি দিয়ে দিলাম। ১.৫ মিনিট পর আমি তাতে ৩ টেবিল চামচ পেঁয়াজ ছেড়ে দিলাম। এরপরই মেথির দারুণ একটি ফ্লেভার বা গন্ধ ছড়ায়। পেঁয়াজ কুচি একটু গরম করে তাতে আমি একে একে ২টি দারুচিনি, ৩টি এলাচ, ৫টি লবঙ্গ, ৮-৯টি গোলমরিচ, ৮-৯টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আপনারা এখানে কাঁচামরিচ বাটাও দিতে পারেন। তারপর ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ চা চামচ আদা ও ১ চা চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে কলিজা ঢেলে দিলাম। এখন ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া ও ১ চা চামচ জিরা গুঁড়া এবং সবশেষে ১ টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে আমি ঢাকনা দিয়ে দিলাম। কলিজা নিয়ে এক অদ্ভুত নস্টালজিয়াও কাজ করে আমার। যখন ছোট ছিলাম ৮৬-৮৭ সালের কথা, আমাদের গ্রামের বাড়ি নর্থ বেঙ্গলের নাটোর। থাকি ঢাকায়, তখন যমুনা নদীতে ব্রিজ ছিল না। ফেরিতে পারাপার করতে হতো। তো নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা শেষ হলে পুরো ডিসেম্বরটাই ছুটি। কি মজা ছিল! আব্বু জাস্ট পরীক্ষা শেষে ২ দিন পরেই আমাদের সকলকে নিয়ে দাদা নানা বাড়ি যেতেন। তো সেই যাওয়ার দিন ভোরে হয় ৬টা কি ৭টার গাড়িতে উঠতাম আর সারাদিন জার্নি করে হয়তো ৭:৩০-৮টার দিকে পৌঁছতাম। কোনো ক্লান্তি আমাদের ছিল না। যমুনা ব্রিজ হওয়ার কারণে এখন তো সেটা ৪ ঘন্টায় নেমে এসেছে, ভীষণ সুবিধা হয়েছে। আর তখন ফেরিতে করে বাস পারাপার হতো। গল্পটা এখানে নয়, আসলে ফেরিতে যখন বাসগুলো উঠতো তখন ওই পারে যেতে ৩-৪ ঘন্টা টাইম লাগতো। তখন ফেরিতে অথবা বিভিন্ন ফেরিওয়ালার কাছ থেকে মানুষজন খাবার কিনে খেত। কিন্তু আমার আব্বু কখনো বাইরের খাবার খেতেন না এবং খেতে দিতেনও না। তাই আম্মু শুকনো খাবার হিসেবে বিশাল সাইজের ব্রেড নিতেন এবং সাথে থাকতো আম্মুর হাতের সেই কলিজা ভুনা। কি যে মজা লাগতো! পরীক্ষা শেষ, দাদা নানা বাড়ি যাওয়া আর সাথে এই জার্নিটা যেন একটা পিকনিক পিকনিক ভাব। এখনো ভীষণ মিস করি। চুলার আঁচটা মাঝারি রেখেছি। ৬ মিনিট পর আমি ঢাকনা খুললাম। বেশ পানি বেরিয়েছে। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। এবার ৭ মিনিট পর ফিরে আসলাম। পানি মোটামুটি শুকিয়ে গেছে। এবার আমি একটু নেড়েচেড়ে ১ লিটারের চেয়ে একটু কম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম কলিজা সিদ্ধ হওয়ার জন্য। আসলে কলিজা রান্নায় বেশি পানি দিতে হয় না। কলিজা বেশি সেদ্ধ হলে সেটা শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তো আমি চুলার আঁচটা মাঝারির চেয়ে হাইয়ে রেখেছি। এভাবে ১৮ মিনিট রান্নার পর আমি ফিরে আসলাম। আমার রান্না হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। অসাধারণ একটি কলিজা ভুনা। এটি সকালের নাস্তা হিসেবে পরোটা, রুটি, পাউরুটি অথবা লাঞ্চে সাদা ভাতের সাথে চমৎকার খেতে লাগে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে।
ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি চাপুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখি দাও আমার ছেলেটারই দোষ, দেখি ওটা ইয়ে দাও, গ্লাস দাও, তাহলে দেখা যায় ছেলেটারই দোষ। এরকম ছেলের বউ পাওয়া যায় নাকি? নাহলে বলতেছি তোমার বউয়ের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে তোমার ছেলেকে বিয়ে করা।